सर आप ही इंट्रो दे दो। बांग्लादेश सर एक इंट्रो मार दो सर, हम ब्लॉग बना रहे थे, ये बिल्कुल अनकट वीडियो है सर। अच्छा इनको लेके हम ग्रूमिंग कर रहे हैं, इनको कॉलेज स्कूल सब दिखा रहे हैं। এটা হলো শারদা ইউনিভার্সিটি। আজকে আমরা আনকাট একটা ব্লগ শুট করতেছি ভাই, কোনো এডিট নাই, কোনো কিছু নাই। এই যে হলো কান্ট্রি ম্যানেজার। হ্যাঁ, ক্লাস বাদ দিয়ে আমরা এগুলা করে বাড়াইতেছি। ভাই তোমার ক্লাস শুরু হইছে? হ্যাঁ, কে কোন করছে, কোন জায়গা থেকে আসছো তোমরা? পলিটিক্যাল সায়েন্স উইথ ইন্টারন্যাশনাল রিলেশন। কবে আসছো? 11 তারিখ। ভাই তুমি কবে আসছো? 11 তারিখ। সাবজেক্ট কি তোমার? বিবিএ সুপ্রিয় তো না? ভাই তুমি কবে আসছো? কবে আসছো? সাবজেক্ট কি তোমার? বিটেক সিএসসি। ভাই তুমি কবে আসছো? 11 তারিখ। সাবজেক্ট কি? বিএ। এখন তুই বল। তো এই যে আমগো গুটি কাটা কিছু বাচ্চা আছে, তো 11 হলে আজকে দেখাই হচ্ছে গা সম্পূর্ণ শারদা কেমন, এদের ফ্যাকাল্টি সব পরিচয় করাই দিমু, খাওন দাওন মাইয়া সব দেখাই দিমু, ঠিক আছে? তো এই যে কান্ট্রি ম্যানেজার, এই যে শারদা ইউনিভার্সিটি, যাদের এডমিশন নেওয়া লাগবে এই ডিসক্রিপশনে নাম্বার আছে, ফোন দিও, মেসেজ দিও, হোয়াটসঅ্যাপে, সমস্যা নাই। চলো তাহলে তোমাদের ক্যাম্পাস ঘুরে দেখাই। এই যে ক্যাম্পাস, এইটা হলো ব্লক 3। এখানে তোমার বেসিক সায়েন্সের সবগুলো সাবজেক্টই পড়ানো হয়। বিটেকে তোমার ফার্স্ট ইয়ারে কিছু ক্লাস এখানে হয়। দেখতে চাই, যাইতাছি ধীরে ধীরে। দেখাই দিয়ে দিয়ে গেট 3 আছে আমাদের। এই যে এইটা হলো গেট 3, এই পাশ দিয়ে এটা মেইন গেট। দেন এই পাশ থেকে সোজা এই পাশে হলো এডমিশন সেল। দেন এটা হলো ব্লক 3 বেসিক সায়েন্সের। দেন আমরা এদিক থেকে যাচ্ছি সোজা, এদিকে যতগুলো হোস্টেল আছে সব। আর এই পাশ থেকে এখানে হলো ডেন্টালের ব্লক। দেন এইখান থেকে আমরা হসপিটালে যাইতে পারবো এই ব্লকের পিছনে। সো চলেন, কিছু বাংলাদেশি স্টুডেন্ট এক একজন এক এক দিনে আসছে এক এক জায়গা থেকে শারদাতে। এই বছরের স্টুডেন্ট এগুলা, আমরা এদেরকে ঘোরায় বেড়াই। আর মধুদ আপনারা সবাই চেনেন এই ফেসটাকে। আর আমি ক্যামেরার পিছনে, তাহলে আমাদের তো দেখতে পাচ্ছেন না। ভাই অস্থির বড় ক্যাম্পাস, ধীরে ধীরে একটু টাইম লাগবে, থাইকেন জায়েন গানা ব্লগে অনেক মানুষ দেয়া যাবে ধীরে ধীরে দেখতে। কালকে আমরা সারা রাত কাটলাম না, ক্যাম্পাস শেষ হয়েছে নাকি? ভাই তোমরা একটু জোরে হাঁটো, নাহলে আর সারাদিন লেগে যাইব। ছোট ভাই তোমার ম্যাক কেমন চলতেছে? জোরে বলো। এই তো মোটামুটি ভালোই। আমি তো নতুন, কিন্তু এখানকার সিনিয়রদের হেল্প নিয়ে ভালোই চালাচ্ছি। ঠিক আছে, চলো তাহলে। তোমার শারদার সাপোর্ট সিস্টেম কেমন মনে হয়? শারদার সবাই এখানে অনেক বেশি হেল্পফুল, আমি যেটা ভাবছিলাম তার থেকে অনেক বেশি। ঠিক আছে, অনেকটাই ফ্রেন্ডলি। জি চলো ওদের সাথে যাও। এখান থেকে সোজা মেডিকেলের ব্লক। এটা এখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা মেডিকেলের। দেন আমরা সোজা যাচ্ছি হোস্টেলের ওইদিকে। ভাই কে তোমরা কোন হোস্টেলে উঠছো? কে কোন হোস্টেলে উঠছো? আমি জওয়াহর বয়েজ হোস্টেলে। দেন তোমরা? এরা সবাই বাইরে, গেট নাম্বার 5 এর বাইরে, গেট নাম্বার 5 শারদার সবগুলা গেটের বাইরে একটা করে হোস্টেল আছে। যেমন শারদার গেট নাম্বার 1 2 3 4 5 সব দিকেই হোস্টেল আছে। যে যেখানে ইচ্ছা থাকতে পারেন, সমস্যা নাই, রিজনেবল, যার যেখানে ইচ্ছা মন। তাহলে চলো ভাই, তোমরা যাও না কেউ, হ্যাঁ ভিডিওটা দেখো। চলো চলো তোমরা চলো। আজ একদম আনকাট একটা সিরিজ। এটা হলো ক্যান্সার হসপিটাল, বাট এখান থেকে কোনো গেট নাই। তোমাদের একটু আগে যে গেটটা দেখাইলাম ওখান থেকে হসপিটালে যাইতে হয়, বাট ওই পাশ থেকে একটা অপশন আছে যাওয়ার, আমরা ওটাও দেখবো। দেন এখানে একটা ক্যান্টিন দেখতে পাচ্ছি।
এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক, একটা মিনি ব্যাংক। এখান থেকে আপনারা মানি এক্সচেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন বিদেশ থেকে যারা টাকা পাঠায় এখান থেকেই পাঠায়। ভাই যারা এই ভিডিওটা দেখতেছো ভাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, হ্যাঁ। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা। দেন এইটা হলো হোস্টেল, এখানে গার্লস হোস্টেল আছে অ্যান্ড ওই পাশে বয়েজ হোস্টেল। দেন এই পাশে তুমি হোস্টেলে আগে যাওয়ার অপশন ছিল, এখন আপাতত বন্ধ আছে কনস্ট্রাকশনের কারণে। এইটা আর একটা হোস্টেল। দেন এই পাশে কিছু ব্লক আছে দেখতে পাচ্ছেন ভাই, শারদার বিউটি দেখেন। দেখো এখানে আরো কিছু ক্যান্টিন আছে ভাই, এগুলা সব ক্যাম্পাসের ভিতরে, হ্যাঁ। ওই যে 2 তলার অনেক বড় ক্যাম্পাস, মিনিমাম 10 থেকে 15টা ক্যান্টিন আছে, স্ট্রিটের ভিতরেও আছে, নিচেও আছে, 24/7। ভাই শারদার ভিতরে see beauties are walking in the streets in Sharda University. Everyone, come in the campus. এই যে এখানে একটা নাইট ভিউটিও দেয় মু মিস করন যাবে। এই যে এখানে একটা মাঠ আছে, যত ধরনের কনসার্ট টনসার্ট যা হয়, যত কিছু হয় এখানে মঞ্চ আছে, এখানেই হয়। কয়দিন আগে এখানে জুবিন নটিয়াল এসে গান করে গেছে কনসার্ট। দাঁড়াও, হ্যাঁ কি বলতেছিলে বলো? কয়দিন আগে এখানে জুবিন নটিয়াল, ভারতের একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী, কনসার্ট করে গেছে। হ্যাঁ আমি নিজেও ছিলাম। যদি কারো ভিডিও ওইটা দেখার ইচ্ছা থাকে শারদা ইউনিভার্সিটির অফিসিয়াল পেজে আসেন অথবা আমাদের নক দেন, আমরা তার ভিডিও আপলোড করে দেবো। শর্টস আমাদের কাছে ক্রিয়েটই আছে, বাট আপলোড দেওয়া হচ্ছে না, কেউ বলে নাই দেখে। দেখতে পাচ্ছেন এখানে সবাই হোস্টেলের সামনে। এটা গার্লস হোস্টেল। দেন আমরা যাচ্ছি বয়েজ হোস্টেলের দিকে। এই যে এইটাই বয়েজ হোস্টেল। দেন এই পাশে দেখতে পাচ্ছেন এটা মাঠ। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন বড় বিল্ডিংটা, ওটা ওখানে আছে তোমার অডিটোরিয়াম অ্যান্ড লাইব্রেরি। তা মওদুদ, ফার্স্ট ইয়ারে কোথায় ছিলা? ফার্স্ট ইয়ারে আমি ছিলাম বিবেকানন্দ হস্টেলে, কারণ আমি সবাইকে প্রেফার করি লাইক যারাই আসে প্রথম দিকে তারা যে জানি থাকে কলেজ হোস্টেলে থাকে। কলেজ হোস্টেলে থাকার প্রথম হচ্ছে কানেকশন বাড়বে, সব ফার্স্ট ইয়ারের স্টুডেন্টস বিভিন্ন ডিপার্টমেন্ট সেকশনের অনেক ফ্রেন্ড হয়ে যাবে। যদি মন না চায় সেকেন্ড ইয়ার থেকে অন্য জায়গায় থাকেন, বন্ধু বান্ধব আছে, কম টাকায় থাকতে পারবেন। বাট ফার্স্ট ইয়ারে আই প্রেফার হোস্টেল। অ্যান্ড আর একটা কথা বলে রাখি, যারা মুসলিম আছো এই হোস্টেলের বেসমেন্টে মসজিদ আছে, আর এখানে 5 ওয়াক্ত নামাজ হয় এবং জুমার নামাজ এবং ঈদের নামাজ সব ক্যাম্পাসের ভিতরেই হয়। আর হিন্দুদের বলি এখানে একটা মন্দির আছে, আমরা ওখানেও চলে যাব একটু পরে, সমস্যা নাই। এই যে কোনো হোস্টেলের ছেলে মেয়েদের জন্য যাচ্ছে, এখানে এরা থাকবে 1 বছর। ওইদিকে লাইব্রেরি আছে দেখো। আমরা যদি বলি তাহলে এইদিকে আছে লাইব্রেরি। এই যে লাইব্রেরি এখান থেকে, এগুলা সব হোস্টেল, এগুলা আন্ডার কনস্ট্রাকশন আছে। এই পাশে এখান থেকে পিছনে যতগুলা বিল্ডিং দেখতে পাচ্ছেন সব হোস্টেল। দেন এই যে একটা হোস্টেল দেখতে পাচ্ছেন, এটা হলো পিজিদের, পোস্ট গ্রাজুয়েটদের। দেন এখানে এগ্রিকালচারের জন্য আর কি জায়গা বরাদ্দ করা আছে এবং ওই পাশে আছে ব্লক এগ্রিকালচারের জন্য। একটা জিনিস দেখাই, যারা গ্রামের ছেলেমেয়ে তারা এই জিনিসটাকে চেনো, যারা চেনো তারা আর কি বলবা এই জিনিসটা কি। এই যে দেখো, আমি যদি ভালো করে দেখাই, কমেন্ট বক্সে জানাও এই জিনিসটা কি। যারা বলতে পারবা তাদের জন্য একটা গিফট আছে। দেখি ওখানে গোল মিটিং করে ওরা কি নিয়ে ডিসকাশন করতেছে। তাহলে কি ডিসকাশন হলো এখানে? এনে ডিসকাশন হইলো ভাই, ওই সামনে খেলতে যাই মুখ লিখে নড়ি ঠিক আছে। ঠিক আছে, সিক্রেট আছে, মেসেজ দিয়েন কই। ওকে, কমেন্টে জানান ভাই ভিডিওটা কেমন লাগতেছে। দেখতে পাচ্ছেন এখানে শুধু বাংলাদেশ থেকে না, ইন্ডিয়ান স্টুডেন্ট আছে, বাংলাদেশি আছে, নাইজেরিয়ান আছে, হ্যাঁ সোমালিয়া থেকেও স্টুডেন্ট আছে। ধীরে ধীরে দেখতে পাবেন এখানে। আর দেখেন ভাই এখানে গ্রিনারি দেখেন, পুরা ইউনিভার্সিটি গ্রিনারিতে ভর্তি। আর ওয়েদারটা দেখেন ভাই, আজকে আকাশটা দেখেন।
বেসিক্যালি আমাদের যে ক্লাসগুলো হবে এখানে আছে, কারণ এখানে যে 3জন স্টুডেন্ট আছে বা 4জন স্টুডেন্ট আছে ওরা ইন্টারন্যাশনাল রিলেশনস MBA অ্যান্ড মার্কেটিং এর স্টুডেন্টস ওরা। তো মার্কেটিং এর একটা ব্লক, এন্ড এখানে লও পড়ানো হয়। ওদেরকে ভিতরটা ঘুরায় দেখা আসছে, ট্রাই করি যে ভিতরে যেতে পারি কিনা, যদি যাই পুরোটা দেখায় দিন। নাহলে অনেক গরম ভাই, হাঁটতেছি, দেখা যাক। ক্ষুধাও লাগছে। এদের দেখেন ভাই, এই যে ক্যাম্পাসের বিউটি দেখেন। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন বাস এইগুলা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস হোস্টেলে মান্ডেলা এর ব্যাক। এন্ড স্পেশালি যারা আসতেছেন হচ্ছে গিয়া আপনার এগ্রিকালচারাল স্টাডিতে, তারা এখন আপাতত শারদা বল। আমরা একটু আগে যে হোস্টেলগুলো দেখলাম, বয়েজ হোস্টেল এন্ড গার্লস হোস্টেল, ওইটার পিছনে এটা ব্যাক সাইড, এটা হলো বয়েজ হোস্টেল আর এটা হলো গার্লস হোস্টেল। মাঝখানে ব্যারিকেড আছে, এমন না যে একটাই, না এমন না। তাহলে চলো এই পেজ দিয়ে যাই ঘুরে। চলো তোমরা সামনে চলো। এটা কিন্তু খাওয়া যায়। আচ্ছা, একটা জিনিস দেখাই, কেউ যদি বলতে পারেন এটা কিসের গাছ, দেখতে পাচ্ছেন? ওকে, এই গাছটা দেখেন, গাছ বললে ভুল হবে, গাছও বলতে পারি, লতা। এটা কিসের গাছ যদি বলতে পারেন কমেন্টে জানান, তাদের জন্য গিফট আছে। দেন দেখতে পাচ্ছেন এরা অনেকটা এগিয়ে গিয়েছে, আমরা ওদেরকে ধরি। ভাই কুছ বাতাও, कौन सा कोर्स में पढ़ते हो? भाई बीबीए में। बीबीए पढ़ते हो, ठीक है, थैंक यू। এটা হলো এন্ট্রেন্স। দেন এদেরকে ধরে ফেলছি। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হইলো এটার সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর। এই যে এটা কিসের গাছ বলতে পারেন? আচ্ছা, সামনে এই গাছটা দেখো তো, এটা কিসের গাছ? এটা জাম গাছ কিনা, পারা চিন্তা করতেছে কিন্তু পাকতাছেই না। যখনই পরিপক্ক হয়ে যাবো খাইনি। দেরি না করবো। দেখতে পাচ্ছেন কমার্স স্টুডেন্ট এখানে আছে। থ্যাংক ইউ। খাওয়া দাও, মানে बताओ भाई कौन कौन से कोर्स में पढ़ते हो भाई? तुम लोग सब लोग बीए में? कौन से ईयर में हो? फर्स्ट ईयर। ओवर हो, क्लासेस स्टार्ट हो गया? क्लासेस स्टार्ट हुआ है? नहीं खत्म, गर्लफ्रेंड स्टार्ट हो गए। चलो, थैंक यू। চলো এদিক দিয়ে যাই। তুলসী গাছ, ঠিক আছে, চলো সামনে চলো তোমরা। ভাই এই ভিডিওটা যারা দেখতেছেন ধৈর্য সহকারে দেখো ভাই। ভিডিওটা আমি বেশি একটা এডিট করতে পারবো না, আওয়াজ যে কেমন আসতেছে আমি জানি না। মাইক্রোফোনটা বাইরে রেখে আসছি, আমার নিয়ে আসতে মনে ছিল না, ব্যাগের মধ্যে আছে। বাট একটু ধৈর্য সহকারে দেখবা ভিডিওটা। আর যাদের ভালো লাগতেছে, সারদাতে আসে ইচ্ছা করতেছে, এই ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে লিঙ্ক আছে, তোমাদের ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবা। সারদার লিঙ্ক দেওয়া আছে অফিসিয়াল ওয়েবসাইটের, global.sharda.ac.in/বাংলাদেশ। বিটলি লিঙ্ক দেওয়া আছে, শর্ট করে দেওয়া আছে, বড় লিঙ্ক এই জন্য। সো যারা চাচ্ছ যে ডিরেক্টলি মানে কোনো এজেন্সির মাধ্যমে এডমিশন নিবা না, ইভেন আমার মাধ্যমেও এডমিশন নিবা না, কোনো সমস্যা নাই, লিঙ্ক দেওয়া আছে, সারদার অফিসিয়াল লিঙ্ক দেওয়া আছে বিটলিতে, ওইটাতে সো তারা এখানে ক্লিক করে ফোন নাম্বার এন্ড অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার ইউজ করবেন, ইমেল অ্যাড্রেস দিয়া অ্যাপ্লাই করবা। দেন
তোমাদের সাথে সারদা ইউনিভার্সিটি থেকে কেউ না কেউ যোগাযোগ করে নেবে, কান্ট্রি ম্যানেজার আছে, কাউন্সিলর আছে। আর যদি এই ধরনের হেডেক নিজে না করতে চাও সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করলে সরাসরি হোয়াটসঅ্যাপ ওপেন হবে, নক দাও তাহলে। ভাই তোমরা এত স্লো কেন? জোরে আসো, জোরে জোরে। আরে দর্শক তোমাদের দেখতে যায়, তোমরা বুঝো না কেন? আমাকে সরাই দিয়ান। এত সুন্দর ক্যাম্পাস, এই জন্য একটু নিজেদের হ্যাঁ। ছবি তুলে নি। তা ক্যাম্পাস তোমাদের কেমন লাগতেছে? অনেক সুন্দর, যা ভাবছিলাম তার থেকে ভাই জোরে বলো, দর্শক শুনতে পাচ্ছে না। অনেক সুন্দর, যা ভাবছিলাম তার থেকে অনেক বড় আর অনেক বেশি সুন্দর। ঠিক আছে চলো। এদিকে আরো অনেকগুলো হোস্টেল আছে, প্রবাবলি তোমরা যারা ক্যাম্পাসের ভিতরে হোস্টেল নিবা তারা এখান থেকে হোস্টেল পাইবা। ভাই তোমরা একটু জোরে চলো, অনেক গরম লাগতেছে। দর্শক দেখতে পাচ্ছেন এই গরমের মধ্যে তোমাদের জন্য আমরা ভিডিও বানাচ্ছি। তার জন্য ভিডিও শেষে বড় ভাই আমাদের খাওয়াবে। হ্যাঁ, জাস্ট পেমেন্টটা আমাদের ছোট ভাইরা করবে। এই যে এখানে এখানে দেখতে পাচ্ছেন, এখানে অনেক অত্যাধুনিক সব চাষবাস হচ্ছে। এটা এগ্রিকালচারের ডিপার্টমেন্ট, এখান থেকে সব হচ্ছে। পুরা জায়গাটা ব্লক করা আছে কারণ যাতে কেউ ঢুকতে না পারে, পশু পাখি থেকে শুরু করে মানুষ কেউ যাতে ঢুকতে না পারে। কি আমি অনেক বেশি টায়ার্ড। এত বড় ক্যাম্পাস যে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন এখানে বাস, হ্যাঁ এগুলো সব সারদা ইউনিভার্সিটি বাস। এখানে কিছু ক্যান্টিন আছে, এগুলা হোস্টেলের সামনে। এই দেখছেন কবুতর, এগুলো ভয়ে পায় না। শুধু কবুতর না, এখানে কাঠবিড়ালি আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে কাঠবিড়ালি, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই যে। চলো এখানে এখানে কিসের জন্য? এই যে তুলসী, তোমাদের যে বলতেছিলাম যে তুলসী দেখাবো। বেসিন নিম পাতা আছে, কারো যদি চুলকানি থাকে বড় ভাই না না বড় ভাই না না, এই যে নিম গাছ আছে, এই যে নিম গাছ থাকে, নিম গাছ। হ্যাঁ এটা গুলো হোস্টেল মিলল, হোস্টেলগুলো দেখাই দে। পিছনে তিনটা হোস্টেল, একটা বিবেকানন্দ, একটা এই যে হোস্টেল, এটা দেখতে পাচ্ছেন। এগুলো পিছনে আরো হোস্টেল আছে। ক্যাম্পাসে আপনারা দেখতে পাচ্ছেন কত ধরনের গাছ। হ্যাঁ, পুরো হোস্টেলটা গ্রিন দিয়ে ভর্তি, গাছপালা। সো হোস্টেলগুলা আমরা এক এক করে দেখবো। চলো মদুদ, চলো হোস্টেল এই পাশে ঘুরে প্রত্যেকটা হোস্টেল একটা একটা করে দেখি। তোমরা সবাই সামনে যাও। এই যে একটা লাজুক ছেলে। হ্যাঁ তো টায়ার্ড লাগবে, সমস্যা কি? টায়ার্ড লাগতেই পারে, মানুষকেই লাগে টায়ার্ড। যারা দিল্লিতে বা দূরে দূরে থাকে, এই বাস প্রায় 60-65 কিলোমিটার পর্যন্ত চলে প্রত্যেকদিন। সেখান পর্যন্ত বাস যায় স্টুডেন্টদের নিয়ে, দেন আবার ক্যাম্পাসে আসে, ক্লাসেস হয়। তো আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি তারা এই বাস ব্যবহার করে না, কারণ আমরা আশেপাশেই থাকি, আমাদের তো দূরে থাকার কোনো প্রয়োজন নেই। এদিকে আরো বাস আছে।
ভাই ফোন চাপাচাপি বাদ দিয়ে চলো, অনেক গরম লাগতেছে। এগুলা হোস্টেল সব, হ্যাঁ এটা সব হোস্টেলের ব্যাক সাইড। ওই যে দেখতে পাচ্ছেন দুইটা হোস্টেল, মধুতে লাস্টের দুইটা হোস্টেল, এগুলো কিসের? বেসিক্যালি হচ্ছে সামনে যে একদম লাস্টে যে হোস্টেলটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে যারা পিজি পড়তে আসে, যারা ফ্যামিলি সহ আসে এবং যারা এখানে পিএইচডি কোর্স করতে আসতেছে অথবা সারদার কোনো স্টাফ ইয়া রিলেটেড পার্ট টাইম স্টাডি, এই ধরনের যত আফটার মাস্টার স্টাডি আছে বা পিজি পিএইচডি যেটাই বলেন সেগুলাই এখানে থাকে, তারাই থাকে এখানে, তাদের ফ্যামিলি সহ বউ বাচ্চা যা আছে সব থাকে। দেন আমাদের লেফট সাইডে একটা দেখতে পাচ্ছেন, এটা একটা হোস্টেল, এটা বর্ধমান হোস্টেল। প্রবাবলি যারা সারদাতে প্রথমবার আসে এবং তাদেরকে এখানে 3 দিনের জন্য ফ্রিতে অ্যাকোমোডেশন দেওয়া হয় এখান থেকে। তো সম্ভবত তোমরা যারা সারদাতে আসবা তারা এই হোস্টেলেই তোমাদের ইন্ডিয়ার প্রথম 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ এখানে কাটাবা। দেখতে পাচ্ছেন এই কার্ডগুলোর মাধ্যমে সারদাতে ঘোরানো হয় স্টুডেंटদেরকে। कोई दिक्कत तो नहीं आपको? वीडियो आप लोग कहाँ से हो? ठीक है, शारदा कैसा लगा आप लोगों को? हॉस्टल में रहना है आप? ओके ठीक है, देखने के लिए आए हैं, थैंक यू। এটা হলো হোস্টেল। আর যারা হোস্টেলে থাকে তাদেরকে দুপুরে খাবারের জন্য হোস্টেলে যাইতে হয় না, তাদের ক্লাস পর্যন্ত খাবার পৌঁছানোর ব্যবস্থা সে হোস্টেল কর্তৃপক্ষই করে। তোমাদের শুধু গেটের বাইরে তোমাদের হোস্টেল থেকে কাউকে না কাউকে পাঠানো হবে, প্রত্যেকজনের টিফিন দিয়ে ওখান থেকে জাস্ট গেটের বাইরে থেকে তোমাদের খাবার কালেক্ট করতে হবে। এটা শুধু সারদার বাহিরে যে হোস্টেলগুলো আছে তাদের জন্য, আর সারদার যারা ভিতরে আছে তাদেরকে আর কি করবে, তারা তো সারদাতেই আছে, ক্লাসেস তো তাদের সারদাতেই হচ্ছে। সো যারা হোস্টেলের বাইরেও থাকবে, সরি সারদা ক্যাম্পাসের বাইরে হোস্টেলে থাকবে, তাদেরও কোনো টেনশন নাই, দুপুরে খাবার জন্য যাইতে হয় না। এবং গ্রেটার নয়ডার বা দিল্লি এনসিআর এর যতগুলা হোস্টেল আছে বেশিরভাগ এখানে দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশন হচ্ছে, হয়তো তোমাদের ক্লাস শুরু হইতে হইতে এইগুলা কনস্ট্রাকশনও কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এগুলা গ্রিনারি দেখেন। তো যেটা বলতেছিলাম, গ্রেটার নয়ডার বেশিরভাগ হোস্টেল ড্রপ এবং পিক আপ সার্ভিস দেয় স্টুডেন্টদেরকে। চাষ করবো আমি নিজেই। এখানে এমন কি দেখলো? কিসের গাছ এগুলা? ক্ষুধা লাগছে তো, আচ্ছা গাছ দেখতে পুদিনা পুদিনা। এই যে আমাদের ওয়ার্ল্ড ফেমাস লাইব্রেরি, আমরা লাইব্রেরির ভিতরে যাই তো কথা বলতে পারবো না, জাস্ট একটা সিম্পল, আচ্ছা আমি আইডি কার্ড আনি নাই, সো আমি বাইরের থেকে দেখাবো। আপনাদের যদি ইচ্ছা হয় যে সারদার লাইব্রেরি দেখতে চান সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানান। আমরা নেক্সট ভিডিও সারদা ইউনিভার্সিটির যে হোস্টেল আছে, সরি লাইব্রেরি আছে, এটা আমরা ট্যুর করে দেখাবো। ভিতরে তো কথা বলতে পারবো না, জাস্ট ভিডিও করে নিয়ে আসতে পারবো, দেন সেটা আপনাদেরকে দিতে পারবো, কারণ ভিতরে কথা বলা অ্যালাউড নাই। এখানে দেখতে পাচ্ছেন অনেক কনস্ট্রাকশন চলতেছে, সো তোমরা আসতে আসতে সম্ভবত এগুলা কনস্ট্রাকশন হয়ে যাবে। আমরা যখন ফার্স্ট ইয়ারে আসছিলাম এগুলা বিল্ডিং কিছুই ছিল না, এগুলা হসপিটালের বিল্ডিং, বাট আমরা এখান থেকে বের হওয়ার আগে আগে এগুলা চালু হয়ে গিয়েছে, জাস্ট হালকা কিছু কাজ বাকি আছে উপরের দিকে। এখানে সুন্দর করে লেখা আছে সারদা ইউনিভার্সিটি। দেখতে পাচ্ছেন এটা আমাদের সেই ইউনিভার্সিটির লাইব্রেরি। এমন না সারদাতে একটাই লাইব্রেরি আছে, সারদাতে অনেকগুলো লাইব্রেরি আছে। সো যারা সারদাতে আসতেছো তাদেরকে যে কোনো সাবজেক্টের জন্য, যে কোনো কোর্সের জন্য আসতে পারেন, কোনো প্রকার বই কিনতে হবে না। এখান থেকে বই ইস্যু করায় 14 ডেজের জন্য নিতে পারবেন এবং 14 ডেজ পর পর এটা আবার রি-ইস্যু করাইতে পারবেন। লাইব্রেরির ভিতরে অনেক সুন্দর পরিবেশ আছে, আপনারা চাইলে এখান থেকে
ভিতরে বসে বই পড়তে পারবেন। এটা দেখতে পাচ্ছেন লাইব্রেরি। এখানে আইডি কার্ড লাগানোর অপশন আছে। জাস্ট এখানে আপনারা ব্যাগ রাখতে পারবেন, ব্যাগ ভিতরে নিয়ে যাওয়া অ্যালাউড না। এখানে সিকিউরিটির জন্য এখানে স্টাফ আছে, আপনাদের সকল প্রকারের সমস্যা এখানে করবে। দেখতে পাচ্ছেন স্টুডেন্ট বের হচ্ছে, আইডি কার্ড লাগালে অটোমেটিক দরজা খুলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আইডি কার্ড লাগানোর সাথে সাথে খুলে গেল। সো আমরা ভিতরে যাইতে পারতেছি না, অন্য আর একদিন আপনাদের এটা দেখাবো। যদি কমেন্ট করেন, আপনাদের ডিমান্ড থাকে, তো আমরা এটা দেখাবো। আর এই পাশ থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে উপরের ফ্লোরে অডিটোরিয়াম আছে, বিশাল অডিটোরিয়াম। আপনাদের যত ক্লাসেস হবে, যত হবে, সেগুলো তো ক্লাসরুম আছে, কিন্তু যত ইভেন্ট হবে সবগুলো সেই অডিটোরিয়ামে হবে। ওখানে অনেক হিউজ একটা অডিটোরিয়াম আছে। সো আমরা একটু সামনের দিকে যাই, ওদেরকে খোঁজার ট্রাই করি। জানি না ওরা কোথায় হারায় গেল। আমি ব্লগ করতে করতে ওদের আর খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, আমরা পেয়ে গিয়েছি। এটা দেখতে পাচ্ছেন হোস্টেল গুলা একসাথে দেখা যাচ্ছে। একটা ফ্লিক খেললে এটা কই যাইবো গাবো, ওই ফ্লিকটাই তো এই যে দেখেন অনেক বড় মাঠ। এই এখানে আসছিল জুবিন নটিয়াল, and এখানে দাঁড়ায় সবাই এনজয় করছে। মধুদ, এই বছরে কে কে আসছিল? জুবিন নটিয়াল আসছিল এবং আরো একটা অ্যাক্টর আসছিল, ভুলে গেলাম নামটা। শারদা ইউনিভার্সিটিতে রেগুলার বেসিসে শুটিং হইতে থাকে। এবং গ্রেটার নয়ডার কোনো মেয়ে আছে? আরে সাউথের একটা মেয়ে আসছিল, কি নাম ওইটা? সাউথের মুভি কি বলে, আমি ভুলে গেছি। আমি এই ভিডিওর ইয়াতে ওদের পোস্টার লাগাই দিব, ওভারলে করে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন সবগুলার, যারা যারা শারদা দেখছিল। আমি একটু অ্যাড করে দিই, শারদা ইউনিভার্সিটি রেগুলার বেসিসে শুট হইতে থাকে। তো লাইক অনেক সেলিব্রিটি, অনেক কিছু দেখতে পারবেন। শারদার যে ফ্রেশার্স পার্টি, শারদার ফার্স্ট ফ্রেশার সেরিমনি, এন্ড শারদার সবচেয়ে এবং গ্রেটার নয়ডা উত্তরপ্রদেশের সবচাইতে বড় যে প্রোগ্রাম, সেটা হচ্ছে কোরাস। রিসেন্টলি যখনই আসবেন 2025 এর জন্য আমরা ওয়েট করতেছি। হোপফুলি আসেন, একসাথে এনজয় করবো। দেন গত বছর শুটিং এর জন্য আসছিল সিদ্ধার্থ মালহোত্রা। হ্যাঁ, ওটা ওই যে ইন্ডিয়ান পুলিশ না, ইন্ডিয়ান পুলিশ ফোর্স। হ্যাঁ, শাহিদ কাপুর আসছিল। হ্যাঁ, সবচেয়ে বড় সেলিব্রিটি হলো আমাদের এই ভাইটি। They are from Madagascar, basically, guys, and they are first year students right now. I know. These are personal vlogs, don't be shy. Personal vlog. Yeah. Okay. So what are I gonna tell? Let's do it. So, are you enjoying Sharda University? Yes. Is a similar kind of season here in your Madagascar? Like Not really. Okay. It's so different in my country. Don't worry. After 3 months, the winter will come. What? After 3 months, the winter will come, Yes. Okay. And you guys will feel how cold the UP. How cold in The India? How cold is India? In It's India, like 4 degree. 4, 5, 6, 7. Seriously? Yeah. Serious. Even maybe 3 degree. Maybe 3. Yeah. Sometimes at the night you can see like a 0 degree also. Not really, but it's feel like 0. So really cold. Yeah. Just wait. Just feel the weather in the kambal. See you guys later. Okay, see you. See you. Like, Okay, see you soon. চলি আমরা সামনের দিকে, এটাতে চলো। এই পাশে নামো সবাই, ভাই আসো। ভাই এত লজ্জা করলে হবে? প্রেজেন্টেশন কেমন দিবা? চলো সামনে সামনে সামনে। হ্যাঁ, তোমাদের ইংলিশ থেকে শুরু করে কর্পোরেটে সার্ভাইভ করার জন্য যত ধরনের কিছু স্কিলস লাগে, সফট স্কিলস এটিকে বলে, সবকিছুই তোমাদের শেখানো হবে। প্রত্যেকটা সেমিস্টারে একটা করে কোর্স থাকে, টিচার থাকে, যেটা প্রোভাইড করে শারদা স্কিলস। হ্যাঁ, আপনারা এটি পেয়ে যাবেন কোর্সের সাথে ইনক্লুডেড, আপনাদের আলাদা করে কোনো প্রকার পে করতে হবে না। সো এবং শারদাতে যারা বিটেক এর জন্য আসে, বিশেষ করে কম্পিউটার সায়েন্স, তাদেরকে বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল ফিল দেওয়ার জন্য তাদেরকে বিভিন্ন ধরনের
ট্রেনিং ক্যাম্পে দেওয়া হয়, সেখানে তাদেরকে লেটেস্ট যে টেকনোলজি আছে, যারা সিএসসি পড়তে আসতেছেন তাদের জন্য বলি, আমি নিজেও সিএসসি স্টুডেন্ট, আমার 3rd ইয়ার শেষ, 4th ইয়ারে ক্লাস শুরু হবে কিছুদিনের মধ্যে। অলরেডি কিছু কিছু ক্লাস শুরু হয়ে গিয়েছে। তাদেরকে বলি সারদা ইউনিভার্সিটির যে কোর্সগুলা, এগুলা তো আপনারা ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন কি কি সাবজেক্ট পড়ানো হবে, বাট এই কোর্সের বাহিরেও অনেক কিছু পড়ানো হবে যেটি আসলে ওখানে লেখা নাই, সেটি যেমন স্প্রিং বুট, ওয়েব টেকনোলজি যেটা, এবং মার্ন, এটাও ওয়েব টেকনোলজি, ওয়েব ডেভেলপমেন্টের জন্য এটা পড়ানো হবে। এমন না যে জাস্ট নামের জন্য পড়ানো হচ্ছে, এগুলাকে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান থেকে এবং বড় বড় ট্রেনারদের নিয়ে আসা হয় বুট ক্যাম্পের জন্য। যারা ইন্টার্নশিপ করে ওই সময় তাদের জন্য এটি প্রয়োজন নাই, বাট যারা ইন্টার্নশিপ পায় না তাদেরকে এটা। পুরো ক্যাম্পাসে ওয়াইফাই আছে ভাই। ওটা লেগে আমি এটাই হলো সে মঞ্চ। বুঝি এই লাইব্রেরি শিক্ষা পাচ্ছেন বলতে এগুলো তো আর তুই যা তুমি রাস্তা ওই যে মেইন রোডটা যখন এখন বৃষ্টির সিজন চলতেছে দেখে দেখতে পাচ্ছেন এখানে পানি, বাট কিছুদিন আগেও বৃষ্টি যখন ছিল না তখন পানি ছিল না। তো রেইনি সিজন না, এটা ক্রিকেট ম্যাচ যখন যাও তুমি পুরো লাইভ হয়ে দেখো, একটা বোর্ড এই যে দেখতে পাচ্ছেন এখানে কোনো ম্যাচ হইলে এখানে লাইভ দেখানো হয়, স্কোর এরকম 2টা আছে, এই পাশে একটা আছে, আর রাতেও অনেক সময় হয়, কারণ এখানে দেখতে পাচ্ছেন বড় বড় 4টা লাইট আছে 4 কোনায়, দেখতে পাচ্ছেন এগুলাতে একদম দিনের মতো ফিল আসে। আর উপরে দেখেন এই যে লাইট দেওয়া আছে, এই যে দেন এই যে উপরে লাইট, আর এক্স্যাক্টলি অপোজিট সামনে হলো হোস্টেল, 2টা গার্লস অ্যান্ড বয়েজ। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন এগুলা হোস্টেল, ওই যে দেখতে পাচ্ছেন এটা লাইব্রেরি। এখানে মানুষ বসে বসে রেস্ট নিচ্ছে, গাছ দেখেন একদম সেই, আমরা এখানে গরমে ঘেমে যাচ্ছি কিন্তু এখানে এরা অনেক শান্তিতে বসে আছে, লাঞ্চ করতেছে, কেউ গল্প করতেছে। আমি মাঠের মাঝখানে ছিলাম, দেখতে পাচ্ছেন সারদা ওয়াইফাই ইন্টারনেট স্পিড কত। আমরা কিন্তু ক্লাসরুমে নেই, পুরো ক্যাম্পাসে ইন্টারনেট আছে। জাস্ট আমি ক্যাম্পাসের ভিতরে জাস্ট একদম ফাঁকা জায়গায় ছিলাম, ওখানেও 150 Mbps স্পিড পাওয়া যায়। আর ক্লাসরুমে বা ল্যাবে যেগুলোতে ল্যান্ডলাইন আছে, সরি ব্রডব্যান্ড আছে কানেক্টেড ওয়্যারডে, ওগুলায় 1 Gbps পর্যন্ত স্পিড পাওয়া যায়, যেগুলা ল্যাব প্রোভাইড করে, যেগুলাতে সিস্টেম আছে সারদার নিজেদের। তো আমরা একটা ক্যান্টিনে কিছু নিব। মধুদ, স্পন্সর কে করবে? আমি করে দিই, ঠিক আছে। আমরা গরিব মানুষ আসলেই। দেখতে পাচ্ছেন সপ্তাহে শেষ হয়ে যায়। তো যারা সারদাতে আসতে যাচ্ছেন, ব্লগ চলবে ভাই, সব আনকাট সিন হবে ভাই, এটা কোনো এডিট হবে না, যারা ধৈর্য সহকারে দেখতে পাচ্ছেন। ভাই আমরা দেখেছি, যখন আমরা সারদাতে প্রথমবার আসতেছিলাম তখন এরকম আনকাট সিন দেখেই আসছি সারদাতে। তাহলে দর্শক, এটা ধরো তো, আমার দিকে তাকায় ধরো, আমি ব্লগটা তো এতক্ষণ দেখতে পাচ্ছিলেন, আমি ছিলাম আপনাদের সাথে ভিডিও দেখাচ্ছিলাম, আপনাদের পুরো সারদা ক্যাম্পাস দেখাচ্ছিলাম। আমাদের এই ব্লগটি এন্ড করতে হবে এখানেই। তো যারা এই ব্লগটি ধৈর্য সহকারে এই পর্যন্ত দেখেছেন তাদেরকে বলতে চাই, সারদা অনেক বড় একটা হিউজ ক্যাম্পাস, এখানে হান্ড্রেডস অফ বাংলাদেশি স্টুডেন্ট এই বছরে এডমিশন নিয়েছে, এবং আগের বছরে এডমিশন করা স্টুডেন্ট অনেক আছে, রানিং স্টুডেন্ট। আমি বাংলাদেশ থেকে দিনাজপুরের, সারদাতে আমার 3rd ইয়ার শেষ হলো বিটেক সিএসসি তে। আপনাদের সারদার যে কোনো প্রকার হেল্প লাগলে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এবং যারা অ্যাডমিশন নিতে চান তারা চাইলে আমাদের মাধ্যমে অ্যাডমিশন নিতে পারেন, অথবা ডিরেক্ট অ্যাডমিশনও নিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনাদের জন্য 2টা রাস্তায় খোলা আছে। দেখা হচ্ছে সারদাতে। ধন্যবাদ।